আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা ফুচকা রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি চটপটি ডাল আর আলু সিদ্ধ করতে নিয়েছি, আর এই বাটিতে আমি ফুচকার টকটা রেডি করব। আমি একটু ঠিক টক পছন্দ করি, তার জন্য আমি এরকম ঘন করে বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা করে নিতে পারেন। তো আমি তেঁতুল নিয়ে সাথে একটু লবণ এড করলাম আর পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এটা পানিতে ভিজতে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করব। আর ফুচকা বানাতে সব ইনগ্রিডিয়েন্টস কি পরিমাণে আমি দিয়েছি সেটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আর এখানে আমি আলুগুলো তুলে নিচ্ছি, কারণ ওগুলো প্রপারে সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু ডালগুলো আর একটু সিদ্ধ করা লাগতো। আর আরেকটা কথা আমি মেনশন করিনি, সেটা হচ্ছে ডালটা আমি সকালে ভিজতে দিয়েছিলাম, প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি ডালটা ভিজিয়েছি। তো আপনারা তাহলে কি হবে, ডালটা কিন্তু সেদ্ধ তাড়াতাড়ি হবে। তো আপনারা চেষ্টা করবেন একটু লং টাইম ডালটা ভিজিয়ে রাখার, তাহলে সেদ্ধ হতে একটু টাইম কম লাগবে। আমি আলুগুলো তুলে নিচ্ছিলাম প্রপার সেদ্ধ হয়ে যাওয়ায়, কিন্তু ডালটা তখনই সেদ্ধ হয়নি, কারণ আমি প্রপারলি একটু লং টাইম ভিজে রাখতে পারিনি। আপনারা চেষ্টা করবেন 10 থেকে 12 ঘন্টা ডালটা ভেজানোর। এটাতে কিন্তু আমি লবণও দিয়েছিলাম, ওই ক্লিপটা আমি পাচ্ছি না। তো আপনারা অবশ্যই সেদ্ধ করার সময় লবণ ইউজ করবেন, আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আমি এখানে প্রায় 2 চামচের মতো লবণ দিয়েছিলাম। আপনারা আপনাদের মতো স্বাদ মতো পরিমাণ বুঝে আপনারা লবণটা ইউজ করবেন। তেঁতুলের পানিতে আমি লবণ আর চিনি 2-3 চামচ দিয়েছি। চিনির বদলে গুড় দিলে আর ভালো হতো, ওইটার টেস্ট আরও ভালো আসে। তো এখানে আমি মিশ্রণটার জন্য সমপরিমাণ চটপটির ডাল এবং আলু নিয়েছি, তারপর তেঁতুলের পাল্প নিয়েছি, তারপর এখানে চটপটি মশলা 2 চামচ আর 1 চামচ আমি তেঁতুলের পাল্পে এড করেছি। তারপর পানি দিয়েছি। টকটা আপনারা যতটুকু ঘন পাতলা করতে চান করে নিতে পারেন। তেঁতুলের পাল্পটা ওইখানে দেওয়ার পর তারপর পানি দিতে হবে, আর তেঁতুলের পাল্পটা ওই ফুচকার মিশ্রণে মাস্ট দিতে হবে। ওইটা না দিলে প্রপার টেস্ট পাবেন না, ওইটা একদম ম্যান্ডেটরি। তারপর এটা আমি নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম। এখন আমি মিশ্রণটাতে এড করব কাটা পেঁয়াজ। প্রথমে আমার কাছে মনে হচ্ছিল, এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি, প্রথমে মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে, কিন্তু তারপর শেষে আমি পুরোটাই দিয়েছিলাম। তারপর আমি এই মিশ্রণ এবং টক দুটোর মধ্যেই শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে সেই গুঁড়োটা অ্যাড করব। এখানে আমি 10 থেকে 12টার মতো শুকনো মরিচ ভেজেছিলাম। তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস মাখালেই ফুচকা রেডি। আর আজকের ফুচকার জন্য আমি বাসায় ফুচকার ওই শেলটা বানাইনি, ওইটা আমি রেডিমেড কিনে এনে ভেজে ফেলেছিলাম। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।